রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি বোয়াল মাছের তেল ঝাল। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। এখানে মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি আর নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো। আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কোয়া, কাঁচা লঙ্কা। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা বোয়াল মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলো মাছই ভেজে নেব। ভাজার জন্য ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মাছটা আমাদের এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, আরেক পিঠে উল্টে দিলাম। আরেক পিঠে ভাজা হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে দু পিঠে, এবার তুলে নিচ্ছি একটা একটা করে। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন। নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে হতে ওদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কোয়া, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে। পেস্ট করে নিয়ে ফিরে এলাম। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি। নেড়ে চেড়ে নিচ্ছি। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু জল। তারপর আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু।
মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিচ্ছি। আলু যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এদিকে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি তরকারির জন্য পরিমাণ মতন জল। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বোয়াল মাছ। এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। নেড়ে ছেড়ে নিচ্ছি। মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। ওপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। তরকারিটা ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না বোয়াল মাছের তেল ঝাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।